শনিবার উদয়পুর ধ্বজনগর কমিউনিটি হল ঘুরে গ্রামীণ প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের তরফে এক সাধারণ সভার আয়োজন করা হয়। পাশাপাশি এদিন গ্রামীণ প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের 5 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, তেপানিয়া ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দাস, আরকেপুর বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবক প্রবীর দাস, ত্রিদীপ দাস সহ আরও অন্যান্যরা। এই সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল সমর্থিত 5 জন ফ্লাক্স নির্বাচনে জয়ী হয়। জানা যায় 7টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গ্রাম গঠিত ধ্বজনগর গ্রামীণ প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দল সমর্থিত মনোনীত প্রার্থী ছাড়া কোনো দল মনোনয়নপত্র জমা দেয়নি, যার ফলে যে 5 জন মনোনয়নপত্র জমা দেয় তারাই জয়যুক্ত হয়। আজকে গ্রামীণ প্রাথমিক কৃষি সমবায় সমিতি ইলেকশন, সেই ইলেকশনটা আপনার আমাদের কোঅপারেটিভ সোসাইটির অ্যাক্টের 1974 অ্যাক্ট অনুযায়ী এবং রুলের 1976 অ্যামেন্ডমেন্ট রুলে সংগঠিত হয়। এই ইলেকশনটা শুরু হয়েছিল গত 8/9/2023 রোজ শুক্রবার ডাক ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল। সেই ডাক ভোটার লিস্টটা 14/9/2023 বৃহস্পতিবার এটাকে আমি ফাইনাল এজ এ ইলেকশন অফিসার হিসেবে ফাইনাল ভোটার লিস্ট হিসেবে পাবলিশ করি। তারপর আপনার 25 তারিখ মনোনয়নপত্র জমা দিতে 5টি মাত্র মনোনয়নপত্র জমা পড়ে। যেহেতু 5টি ভোটার ট্যাক্সের পদ ছিল, সেই কারণে আমি 5টিকে বৈধ বলে ঘোষণা করি এবং আজ হচ্ছে তার অন্তিম দিন, অর্থাৎ এর 25 তারিখের পরে কোনো ধরনের উইথড্রল হয়নি। উইথড্রলের দিন ছিল আপনার 29 তারিখ, 29/9/2023। কোনো ধরনের প্রার্থী কোনো রকম প্রার্থী পদ তারা প্রত্যাহার করেনি। আজকে হচ্ছে তার ইলেকশন 7/10/2023 রোজ শনিবার আজকে ইলেকশন অনুষ্ঠিত হয় এবং ওই 5 জনকে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা এজ এ ইলেকশন অফিসার হিসাবে ঘোষণা করিলাম। তো 5 জন হচ্ছে আপনার শ্যামলী সরকার, ওনার মেম্বারশিপ নাম্বার হচ্ছে আপনার 1762। জালাল মিয়া, ওনার মেম্বারশিপ নাম্বার হচ্ছে আপনার 1220। ধনীগোপাল মজুমদার, ওনার মেম্বারশিপ নাম্বার হচ্ছে আপনার 1383 এবং কাজল চৌধুরী মজুমদার, ওনার মেম্বারশিপ নাম্বার হচ্ছে 1757 এবং পরিতোষ পাল, যিনি লাস্ট বোর্ড অফ ডিরেক্টর, তিনি হচ্ছে 214 মেম্বারশিপ নাম্বার। ওই 5 জনকে আমি এজ এ ইলেকশন অফিসার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলে আজকে ঘোষণা করিলাম।